আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প ১৯ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ বলল, হয়েছে, নিজের চাপাটা এবার বন্ধ করুন মিস মেঘলা। যা, এবার আমার পাশের রুমটা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে। মেঘলা বলল, আমি কেন করব? আকাশ বলল, তুই ইরার কাজের মেয়ে, তাই। দেখ মেঘলা, এমনিতেই অনেক মার খেয়েছিস, আর মারতে চাইছি না, তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে। বলেই আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল, তারপর কাজ করতে জোর করল। ইরার ঘরটা একদম আকাশের পাশের রুম আর মেঘলার রুমের মুখোমুখি। এ ঘরের দরজা খোলা থাকলে মেঘলার রুম থেকে সব দেখা যাবে। মেঘলার ঘর গোছানো শেষ হতে না হতেই আকাশ বলল, জাগিয়ে আমাদের জন্য রান্না কর। মেঘলা বলল, আমি কি রান্না করি নাকি? তাহলে আজ আমি কেন রান্না করব? আকাশ মেঘলাকে থাপ্পড় মেরে বলল, মুখে মুখে কথা বলতে বারণ করেছি না? যা বলছি রান্না কর। একটু এদিক থেকে ওদিক হলে তোকে আমি পাগলা গার্ডে পাঠাবো। মেঘলা গালে হাত দিয়ে মনে মনে আকাশকে বকা দিতে দিতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে আকাশ আর ইরাকে খেতে দিল। আকাশ আর ইরা হাত ধরে নিয়ে নিচে নামছে। আকাশ আর ইরাকে পাশাপাশি দেখে মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মেঘলা বলল, আমি তো আকাশকে ভালোবাসি না, তাহলে কেন ইরা অপুকে আকাশের পাশে মানতে পারছি না? বুকের বাম পাশে কেন চিনচিন ব্যথা অনুভব করছি? আকাশ বলল, মেঘলা খাবার দে। মেঘলা বলল, দুটো প্লেটে খাবার দিচ্ছ দেখে। ইরা বলল, আরে মেঘলা, দুটো প্লেটে খাবার দিচ্ছ কেন? আমরা তো এক প্লেটে খাবো, আকাশ আমায় খাইয়ে দিবে, তাই না বেবি? মেঘলা বলল, কি আজব ঘটনা, তোমার হাতে কি মরিচা ধরেছে নাকি? ভাইয়ার কেন খাইয়ে দিতে হবে? আকাশ বলল, ওই ইরা তোর ভাবি হতে চলেছে, এসব কি ভাষায় কথা বলছিস? ভদ্রভাবে কথা বল। আর হ্যাঁ, আমি খাইয়ে দিব, তাতে তোর কিসের প্রবলেম? তুই কথা বলছিস কেন? আকাশ বলল, বল মেঘলা, বল, প্লিজ বল। মেঘলা বলে দে, তুই আমায় ভালোবাসিস, তাই তুই চাস না আমি ওকে খাওয়াই। বল মেঘলা, প্লিজ বল। মেঘলা বলল, প্রবলেমটা তো আমারই, আপনার নয়, তাই আমি কথা বলছি। যখন সবাই বলবে মেঘলার ভাই একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছে, আমার ভাবি একটা প্রতিবন্ধী, শুনতে কেমন লাগবে? মেঘলা সত্যিটা বলল না জন্যে আকাশের খুব রাগ হলো, ধমক দিয়ে মেঘলাকে চুপ করিয়ে দিল। তারপর মেঘলার উপর রাগ করে ইরাকে খাইয়ে দিতে শুরু করলো। এসব ন্যাকামি মেঘলার সহ্য হলো না, তাই সেখান থেকে চলে গেল। আকাশ বলল, খুব খারাপ লেগেছে তাই না? মুখটা দেখেই বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে একটু আদর করে দিতে পারতাম, কিন্তু আদর করতে গেলে তো হাজারটা বাজে কথা শোনাবি। তুই এভাবে কেন বদলে গেলি মেঘলা? তুই চাইলেই তো সুখের একটা জীবন হতে পারতো আমাদের। আকাশ খাওয়া শেষ করে গিয়ে সোফায় বসল। তখন ইরা একটা কাগজ নিয়ে এসে বলল, বেবি, জানোই তো বাবার অনেক ব্যাংক লোন হয়ে গেছে, তুমি প্লিজ এই বিলটা পে করে দাও। ইরার কথা শুনে মেঘলা এগিয়ে আসলো। আকাশ মেঘলার দিকে একবার তাকিয়ে ইরাকে জিজ্ঞাসা করল, কত টাকার বিল? ইরা বলল, খুব বেশি না, এই জাস্ট 10 লাখের মতো। আকাশ বলল, ঠিক আছে, পেন দাও, সাইন করে দিচ্ছি। বলে দিও আমার চেম্বারে এসে যেন নিয়ে যায়। মেঘলা বলল, আকাশ কি পাগল হয়ে গেছে? এ মেয়ে কি পরিমাণ লোভী সেটা কি বুঝতে পারছে না? আকাশ সাইন করে বলল, ইরা যাও, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ইরা বলল, ওয়াও, থ্যাঙ্কস বেবস, আমি এক্ষুনি যাচ্ছি। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, এই তুইও যা, রেডি হয়ে আয়, তুইও যাবি আমাদের সাথে। কথা বাড়াবি তো মার খাবি, ভাবিস না ঘুরতে নিয়ে যাচ্ছি তোকে, ইরার কাজ করার জন্য নিয়ে যাচ্ছি। মেঘলা বাধ্য হয়ে রেডি হয়ে নিল। আকাশ আর ইরা সামনে বসেছে আর মেঘলা পিছনে। আকাশ মেঘলাকে দেখিয়ে দেখিয়ে ইরার কেয়ার করছে, হাত ধরে গাড়িতে তুলেছে, সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। মেঘলা ইচ্ছে করেই সিট বেল্ট পরল না। মেঘলার আকাশের কাহিনী ভালো না লাগলেও কি আর করবে, বসে বসে দেখছে আর গাল ফোলাচ্ছে, অভিমানের পাহাড় বানাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। আকাশ এটা দেখে খুব মজা পাচ্ছে, কারণ মেঘলাকে সে কষ্ট দিতে চায়। গাড়ি চলছে, আকাশ আর ইরা গল্প করতে করতে যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ গ্লাসে চোখ রেখে দেখল, যাকে জ্বালানোর জন্য সে ইরার সাথে হাজার রোম্যান্টিক কথা বলছে, সে সেসব কিছু না শুনে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে জোরে গাড়ির ব্রেক চাপল। মেঘলা হুড়মুড় করে পড়ে গিয়ে সামনের সিটে ধাক্কা খেল। সাথে সাথেই কপাল কেটে রক্ত বের হতে শুরু করল। মেঘলার ঘুমও ভেঙে গেল। আকাশ মেঘলাকে জাগানোর জন্য একটা ঝাঁকি দিতে চেয়েছিল, কিন্তু মেঘলা যে সিট বেল্ট পরেনি সেটা আকাশ খেয়াল করেনি, তাই এমনটা হলো। আকাশ ধমক দিয়ে বলল, ঠিক করে বসতে পারিস না? দেখ তো কি অবস্থা করেছিস। আকাশ গাড়ি থামিয়ে মেঘলাকে বাইরে এনে কপালে পানি দিতে লাগলো। মেঘলা বলল, জন্ম থেকেই যার কপাল পোড়া, এই পানিতে কি সেই আগুন নিববে আকাশ? আকাশ বলল, তুই কিছু বললি মেঘলা? মেঘলা বলল, কই না তো, কিছু বলিনি, চলুন যাই। আকাশ বলল, খুব ইচ্ছে করছে একটু আদর করে দিতে, তুই বোঝিস না আমি তোকে কষ্ট দিতে চাই না, কেন এভাবে সরে গেলি মেঘলা? তুই চাইলেই তো সুখের একটা জীবন হতে পারতো আমাদের। মেঘলা গিয়ে গাড়িতে বসল। আকাশ আর ইরার সাথে কোনো কথা বলল না। দেখতে দেখতে তারা মেলায় পৌঁছে গেল। আকাশ ইনাকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, মেঘলাকে একটু ভয় দেখাই।
ইরা খুশিতেই অনুমতি দিল। আকাশ বলল, তাহলে তুমি এখানেই থাকো, মেলায় সব ঘুরে ঘুরে দেখো, আমি একটু আসছি। আকাশ বলল, এই মেঘলা চল। মেঘলা বলল, কোথায় যাব? আকাশ বলল, রাইডে চড়বি। মেঘলা বলল, ইরা আপু যাবে না? আকাশ বলল, না, তুই আর আমি যাব। বলেই আকাশ মেঘলাকে নিয়ে রাইডে চড়ে বসল। মেঘলা জানতো না এখানে কি হতে চলেছে। রাইড চলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেল। রাইড একটা টানেলে ঢুকলো। মেঘলা বলল, এটা কেমন রাইড? বলতে না বলতেই আবছা আলোতে কিছু অদ্ভুত চেহারার আবির্ভাব হলো, যা দেখেই মেঘলা চেঁচিয়ে উঠল, তার মানে আমরা ভূতের ট্রেনে চড়েছি? আকাশ হাসতে হাসতে বলল, মেঘলা বলল, আপনি জানেন আমি এসব ভয় পাই, তাও কেন? আমি নামবো, প্লিজ আমাকে নামিয়ে দিন। আকাশ বলল, এখানে তুই চেঁচালেও কেউ তোর কথা শুনতে পাবে না, তাই যতক্ষণ না রাইড শেষ হচ্ছে চুপচাপ বসে থাক, কিচ্ছু হবে না। চারদিক আবছা আলো, ভয়ঙ্কর শব্দ, তার সাথে ভয়ঙ্কর সব মূর্তি, তার মাঝখান দিয়ে ট্রেন চলছে। মেঘলা ভয়ে আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশ বলল, এটাই তো চাইছিলাম, ভালোভাবে বললে তো জড়িয়ে ধরবি না। সময় কত ভয়ানক, আজ তোকে জড়িয়ে ধরার জন্যেও অজুহাত খুঁজতে হয়। মেঘলা চোখ বন্ধ করে আকাশকে জড়িয়ে ধরে দোয়া করছে তাড়াতাড়ি যেন রাইডের সময় পার হয়। কিন্তু হঠাৎ করেই রাইড চলা বন্ধ হয়ে গেল। মেঘলা খেয়াল করে দেখল রাইডের সামনে পিছনে আর কেউ নেই, শুধু সে আর আকাশেই। মেঘলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখানে আর কেউ নেই কেন? আর এই রাইড চলাবাই বন্ধ হয়ে গেল কেন? আমরা বেরোবো না? আকাশ বলল, হয়তো কোনো সমস্যা হয়েছে, ঠিক হলে বেরোবো। মেঘলা বলল, কি বলছেন এসব? এখন যদি এই ভূতগুলি উল্টোপাল্টা কিছু করে? আকাশ বলল, বোকা কোথাকার, এগুলি মানুষ, ভূত নয়, শুধু মুখোশ পড়েছে। মেঘলা, সে যাই হোক, তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর ব্যবস্থা করুন, আমার ভয় লাগছে। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, চোখ বন্ধ করে থাক, ভয় করবে না। মেঘলাও আকাশকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর মেঘলা বের হয়ে আসলো। আসতেই ইরা আকাশের ওপর খবরদারি শুরু করে দিল। ইরা বলল, এটা কেমন রাইড, যেখানে অন্য কেউ চড়তে পারবে না, শুধু তোমরা দুজন চড়েছ, বাকি সব সিট খালি, তার মধ্যে ভিতরে এত সময় নিয়ে কি করছিলে তোমরা দুজন? আকাশ বলল, আজব, আমি অন্য কারো সাথে রাইডে কেন চড়ব? আকাশ চৌধুরীর একটা স্ট্যাটাস আছে ওকে, আর রাইডে কোনো গন্ডগোল হলে আমাদের কি করার আছে? কিন্তু তুমি আমার কাছে কৈফত যাওয়ার কে? ইরা বলল, আকাশ শোনো, তোমাদের মধ্যে যদি কিছু থাকে তাহলে এক্ষুনি বলে দাও, আমাকে নিয়ে তোমরা খেলতে পারো না। বিয়ের আগে এসে হুট করে বলবে বিয়ে করবে না, সেটা তো হতে পারে না, তাই না? আমারও তো মান সম্মান আছে নাকি? মেঘলা বলল, আমাদের মধ্যে কিছু নেই আপু, তুমি চিন্তা করো না, এমন কিছু হবে না, আমি প্রতিজ্ঞা করে বলছি, এমন কিছু হতে আমি দেব না, আর আমি ওনাকে একদমই পছন্দ করি না, তাহলে বিয়ে কেন করব? মেঘলার প্রতিটা কথা আকাশের মনে তীরের মতো আঘাত কাটছে। মেঘলার প্রতিজ্ঞার কথা শুনে মেঘলাকে নিজের করে পাওয়ার সব স্বপ্ন ছেড়ে দিল আকাশ। আকাশ বলল, মিথ্যা আমি বলতে পারি না, আর ছলনা করার ইচ্ছাও আমার নেই, যা বলার সরাসরি বলি, আমি মেঘলাকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। মেঘলা, একবার বললে আমি শুধু বিয়ে কেন, হাসতে হাসতে নিজেকেও শেষ করে দিতে পারি। আকাশ মেঘলার সামনে হাঁটু ঘেরে বসে বলল, জীবনের শেষবার তোকে জিজ্ঞাসা করছি, তুই কি আমার হবি? দেখ মেঘলা, আমি সবার সামনে দুহাত বাড়িয়ে তোর কাছে ভিক্ষা চাইছি, তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ মেঘলা, আমার উপর দয়া কর আকাশ। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। আকাশ ঠিকমতো কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আছে। এই এত কিছুর পরেও মেঘলার মন গলল না। সে নির্দয়ের মতো বলল, আমি একটু আগেই প্রতিজ্ঞা করেছি, আমি আর কখনো আপনার জীবনে ফিরব না, তাই শুধু শুধু সিন ক্রিয়েট করবেন না, উঠুন। আকাশ চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, একবার ভুল করলে সুযোগ দেওয়া যায়, দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়, আমি আজ 3টে ধাপেই পেরিয়ে গেলাম, এবার তুই বুঝবি জীবন কি জিনিস। আজকের পর ভুলে যাব আমি মেঘলা নামের কাউকে চিনতাম, আমার ফ্যামিলি, আমার চরিত্র বা যে কোনো সমস্যা থাক নাকি তুই আমাকে বলতে পারতি, তুই আজ জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। আমি সুখী হব মেঘলা, আর তুই সেটা চোখের সামনেই দেখবি। আমার কাছে তুই আজ মরে গেছিস। ইরা, আমি মেঘলাকে ভালোবাসতাম, কিন্তু আজ ওর প্রতিজ্ঞার কথা শুনে মনে হচ্ছে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। মেঘলা আজ আমার কাছে মরে গেছে। এরপর কি তুমি আমায় বিয়ে করবে? যদি আমার অতীত মেনে নিয়ে বিয়ে করতে পারো বলো, আর যদি না পারো সেটাও বলো, কারণ আমি আগামী 7 দিনের মধ্যেই বিয়ে করব, সেটা তুমি হও বা অন্য কেউ। ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, তুমি যেমন মেঘলাকে ভালোবাসো, আমিও তেমন তোমায় ভালোবাসি। 2 বছর আগে থেকেই তোমায় নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, আজ তা কি করে ভেঙে দেই বলো? তোমার অতীত যাই থাকুক, আমি তোমার সাথেই থাকতে চাই আকাশ। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প ১৯ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ বলল, হয়েছে, নিজের চাপাটা এবার বন্ধ করুন মিস মেঘলা। যা, এবার আমার পাশের রুমটা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে। মেঘলা বলল, আমি কেন করব? আকাশ বলল, তুই ইরার কাজের মেয়ে, তাই। দেখ মেঘলা, এমনিতেই অনেক মার খেয়েছিস, আর মারতে চাইছি না, তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে। বলেই আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল, তারপর কাজ করতে জোর করল। ইরার ঘরটা একদম আকাশের পাশের রুম আর মেঘলার রুমের